ধর্মীয় আলেম এবং স্কলার মানে দায়ী, এর মধ্যে পার্থক্য কি? এক ভাইয়ের একটা লেখা পড়লাম আজকে, ভালো লাগলো, যদিও আমি তার সমালোচক। সেই জায়গা থেকে কিছু অনুভব করলাম, সেটা হচ্ছে যে আপনার আলেম আর স্কলার এক জিনিস না। এটা অনেকেই সহজভাবে বোঝে না এবং এটা নিয়ে বেশ বিতর্ক করে, আমু করি, অনেক সময় করছি। তো এই জায়গা থেকে আসলে একটু ভাইবে দেখলাম যে আসলে আলেম এবং স্কলার মধ্যে কিছুটা অবশ্যই ডিফারেন্স আছে। সাধারণত আমাদের সমাজে আমরা আলেম বলতে যাদেরকে বুঝাই তারা হচ্ছে মনে করেন মাদ্রাসায় ছোটকাল থেকে পড়াশোনা করে একাডেমিক শিক্ষা অর্জন করছে ধর্মীয় বিষয়ের উপরে, তাদেরকেই সাধারণত আমরা আলেম বলি। এখন আলেম শব্দের ব্যাকরণগত অর্থ কিন্তু জ্ঞানী। যারা স্কলার, সেই স্কলার যদি ধর্মীয় বিষয়ে জ্ঞান না রাখে তাহলেও কিন্তু স্কলার হওয়া সম্ভব না, সেক্ষেত্রে সেও আলেম। ওই আলেম আর যারা মাদ্রাসায় পড়ে ফিকি মাসলা মাসাইল, যারা মুস্তাহিদ মানে ইস্তেহাদ করে একটা কথা একটা বিষয়ের উপরে মাসলা তৈরি করতে পারে, বাইর করতে পারে কোরআন এবং হাদিসের দলিল থেকে, এমন বিষয় যা স্পষ্ট বর্ণিত হয় নাই কোরআন হাদিসে, কিন্তু সেই বিষয়টা আমাদের সামনাসামনি হয়েছে, সেই ক্ষেত্রে সে ওই কোরআন এবং হাদিস থেকে মুস্তাহিদ ইস্তেহাদ করে বাইর করে সমাজের জন্য উপকৃত করবে। এরকম বিষয় যারা বলতে পারে তারা হচ্ছে আলেম। তো এইরকম আলেম কিন্তু আমাদের সমাজে খুবই কম। ধরেন আমাদের দেশে হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র, অনেক মসজিদ মাদ্রাসায় এত লক্ষ লক্ষ পোলাপান বা ছাত্র আছে যারা মাদ্রাসায় পড়ে, ইসলামী জ্ঞান অর্জন করছে। তারা কি সবাই ওই মাপের আলেম যারা মুস্তাহিদ ইস্তেহাদ করতে পারে? ব্যাপারটা কিন্তু সেরকম না। ঠিক ওই একইভাবে ধরেন আমরা তো আর আলেম না, স্কলারও না, আমরা হচ্ছে সমর্থক বা কোনো একটা মতবাদকে বিশ্বাস করি বা কোনো একটা বিষয়ের উপরে বোঝার চেষ্টা করে আলেম বা স্কলারদের থেকে শুনে, তাই তো ব্যাপারটা। সেই ক্ষেত্রে স্কলারদের মধ্যে যদি আপনি ধরেন ডাক্তার জাকির নায়েক, তারপরে আপনার ধরেন আবু তাহা আদনান সহ ব্রাদার রাহুল এবং অন্য অন্য যারা আছে, এরা কিন্তু ওইভাবে মুস্তাহিদ মার্কা টাইপের আলেম বা আলেম না। তারা কোরআন এবং হাদিসের দাওয়াত দেয় একটা নির্দিষ্ট বিষয়ের উপরে, তারা বলতে পারে। এখন এই যে আলেম আবার স্কলারদের ভিতরে মনে করেন যে আর একটা বিষয় আছে, আলেমরা যেই জায়গায় মনে করেন যে ব্যর্থ, সেইখানে স্কলাররা কিন্তু আবার অগ্রগামী। যেমন ধরেন মনে করেন যে সমসাময়িক বা আধুনিক বিশ্ব বা আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এসব বিষয়ে আলেমরা কিন্তু অতটা অগ্রগামী না। এমন এমন বিষয় আছে নাস্তিকরা অথবা মনে করেন যে জেনারেল শিক্ষিত মানুষরা, যা তারা আলেমদের কাছে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর আলেমরা দিতে পারে না। সাময়িক মনে করেন যে বিজ্ঞান বিষয় বা আধুনিক বিশ্ব সম্পর্কে আলেমদের তেমন অভিজ্ঞতা বা সেরকম বলতে পারে না, এরকমই বেশি। সেই জায়গা থেকে যারা স্কলার, ওরা আলেমদের এই ব্যর্থতাকে মনে করেন ঢাকার জন্যই কিন্তু যখন আলেমরা এইসব বিষয়ে উত্তর যথার্থ দিতে পারতেছে না, তখন বাধ্য হয়ে আমার মনে করেন ধরেন ডাক্তার জাকির নায়েক, সে মনে করেন যে এমন এমন বিষয়ে উত্তর দিছে যা আলেমদের মুখ থেকে আমরা কখনো শুনিনি। এইভাবেই কিন্তু আজকে অনেক স্কলার যারা তৈরি হয়েছে, যারা বর্তমান সমাজের বর্তমান প্রেক্ষাপটে যথার্থ ভালো কাজ করতেছে, দায়ী হিসেবে যথার্থ ভালো করতেছে, কিন্তু এক শ্রেণীর মানুষ তাদেরকে অবমূল্যায়ন করে, গালাগালি করে, তো ওরা তো আলেম না। এইটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ভুল। আমাদেরকে সবাইকে সম্মান করতে হবে যার যার জায়গা থেকে।